তারপরে আশা কেমন বন্ধু? মিল্টন, মিল্টন, জি মামা। এখানে চা দে। জি। আচ্ছা শোনো, বসকে বলো যে আমার একজন ক্লোজ আত্মীয় অসুস্থ, আমি এখানেই আছি, আজ আমি আর আসতে পারবো না। শেষ অবধি তুমি আমাকে এতটা নীচ ভাবলে? আরে এ তো তুমি নিচতার কি দেখলে? এতদিন তুমি নিজের ইচ্ছে মতো লিখতে, তা না লিখে একটা দল বা একজনের মনের মতো করে সাজাবে তোমার সৃষ্টি। হ্যাঁ, তার বিনিময়ে তুমি যশ পাবে, অর্থ পাবে, আর পাবে দরাজ দিল একজন মুরব্বী। আমার দুঃখ কি জানো? তুমি আমাকে শিল্পী হিসেবে দেখলে না, বরং আমার দুর্বিপাকের সুযোগ নিয়ে স্বার্থ আদায় করতে আসলে। থাক মির্জা, এত উত্তেজিত হো না। আমি তোমাকে বলেছিলাম আমার টাকার প্রয়োজন খুব বেশি। আচ্ছা থাক না। না না রুনা, বলতে দাও, বলো মির্জা, বলো, তুমি যা বলতে চাও বলো। বলার আর আছে কি? বুঝতে পারিনি তুমি ঝোপ বুঝে কোপ মারবে। তাহলে তুমি রাজি আছো, রাইট? না। মির্জা, একটু ভালো করে ভেবে দেখো। দেখেছি। না, তুমি কিছুই দেখোনি। তুমি দেখলে দেখতে পেতে তোমার পায়ের কাছে বসে আছে সৌভাগ্য। রুনা, তুমি ওকে একটু বোঝাও যে ও হাতের লক্ষ্মী পায়ে ঠেলছে। এরকম সুযোগ মানুষ পায়? ও কি বোঝাবে? বোঝানোর কিছু নেই। রুনা, ওকে যেতে বলো, আমার শরীর খারাপ লাগছে। মঞ্জুর ভাই, আপনি এখন জানতো ও সুস্থ হোক, তারপর একসময় আসবেন। ও শিওর শিওর শিওর। তারপরও তুমি ওকে একটু বোঝাও, মানে একটা খুবই ভালো অফার ছিল। হ্যাঁ, আর ইনফ্যাক্ট হচ্ছে যে সুন্দর সংসার করার একটা গোল্ডেন অপরচুনিটি কিন্তু। হ্যাঁ, ভালো থেকো বন্ধু। সকম ভাইয়া? না ভাইয়া, এখনো তো ফাইনাল কিছু হয়নি। এসব কাজ তো এত চট করে হয় না ভাইয়া। বন্য ঘোড়া পোষ মানাতে তো একটু সময় লাগেই। হ্যাঁ, না না, লাথি ঘুতো যাই দিক, কিছুটা তো সহ্য করতেই হবে। আমি লেগে থাকবো ভাইয়া, আপনি টেনশন করেন না। জি ভাইয়া, জি, সালাম।